আমিন শিল্প অঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডের শান্তিনগর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও আওয়ামী নৈরাজ্য বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম ৮ আসনের সাংসদ আলহাজ এরশাদুল্লাহর নির্দেশনায় শান্তিনগর যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিপুল মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে চাঁদাবাজের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও স্লোগানে স্লোগানে মুখরিত মিছিলটি ওয়ার্ডের শান্তিনগর কবরস্থান এলাকা থেকে শুরু করে পূর্ব পশ্চিম শান্তিনগর, আলমগীর সড়কের বৌদ্ধ মন্দির এলাকা সহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক সদস্য কাজী শাহ আলম, ওয়ার্ড বিএনপির সদস্য শওকত আজিজ, পাঁচলাইশ থানা যুবদল নেতা মোহাম্মদ শাহাদাত, ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন হামজা, থানা যুবদলের সংগঠক আলতাফ হোসেন অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শান্তিনগর ও আশপাশের এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। শান্তিনগর যারা 17 বছর কষ্ট করেছে, যে নেতারা আজকে 5 তারিখের পর 7 সিন্ডিকেট করে আওয়ামী লীগকে রেজিমেন্টিং করে তাদেরকে পুনর্বাসন করতে চায় এবং তাদের জায়গা জমি বিক্রি করে তারা দালালি করে আজকে ভুকারি খাচ্ছে। আজকে তারা মাদককে ছড়িয়ে দিচ্ছে শান্তিনগর এলাকায়। আমরা বলতে চাই, আমরা জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের সদস্য তারেক রহমানের যোদ্ধা খালেদা জিয়ার আদর্শ প্রেরণা করে আমরা আগাবো এবং যারা 7 সিন্ডিকেটের নামে এই এলাকাতে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন তাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলবে, চলছে, চলবে ইনশাআল্লাহ। যারা আওয়ামী লীগ করে অত্র এলাকার নিরীহ মানুষের খুন হারাম করেছিল, যারা নিরীহ মানুষের জায়গা জমি দখল করে নিজেদের আখের গুছিয়েছিল, আজকে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই শান্তিনগরে আর কোন সিন্ডিকেট ব্যবসার মাধ্যমে আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এ সময় ইউনিট বিএনপির প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ রানা, যুবদল নেতা সাখাওয়াত হোসেন সানি, টিপু সুলতান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য হেলাল উদ্দিন জিয়া ও রাজন, বরকত এবং মিরাজ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।